হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোনো মিডিয়াতে প্রচার করা হয়, আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফ্যাসিলিটেট করছে। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে বলা হয়েছে, 6 ফেব্রুয়ারি রাত 9টায় দায় মুক্তি শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি সাবেক প্রধানমন্ত্রী নাকি ফেসিবাদের যিনি হচ্ছেন একদম বোচার অফ দিস মাদারল্যান্ড, বোচার অফ বাংলাদেশ। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগ দেয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোনো মিডিয়াতে প্রচার করা হয়, আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফ্যাসিলিটেট করছে। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পোস্টে হাসনাত লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসাবে দেখি। এর আগে মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে জানানো হয়, আজ বুধবার রাত 9টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য দেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে বলা হয়েছে, 6 ফেব্রুয়ারি রাত 9টায় দায় মুক্তি শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা। প্রসঙ্গত, গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। সেখান থেকে বিভিন্ন জায়গার দলীয় নেতাদের সঙ্গে তিনি ভার্চুয়ালি যোগাযোগ রাখছেন বলে জানা যায়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।